শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হবে। এদিকে এই ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এই বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় পুলিশ এবং ইসি সচিব কি বলছেন এবং জামায়াতের কি কোনো কর্মসূচি রয়েছে কিনা আজকে? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে শেরপুরের ঝিনাইগাতী নিয়ে ঘটিত শেরপুর ৩ আসনের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমরা যেটা এখন পর্যন্ত জানি যে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আর এই অবস্থার মধ্যে কিন্তু ক্ষোভ এবং আতঙ্ক দুটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি আজকে গতকালকে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরামর্শ করে তারা পরবর্তী যে কোনো কর্মসূচি গ্রহণ করবে এবং তারা এই বিষয়ে আইনগত পদক্ষেপের বিষয়টি তারা তাদের যে আইন বিভাগ রয়েছে তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই বিষয়ে তারা তদন্ত অনেকটাই এগিয়ে রেখেছেন এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা সেটাকে মামলা গ্রহণ করবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যে আজকে যেহেতু শুক্রবার, তার বিভিন্ন মসজিদে এই আজকে যে রেজাউল করিমের জন্য তারা দোয়ার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটা মসজিদে দোয়া করা হবে তার রুহের মাগফিরাত কামনা করে। পাশাপাশি আমরা তার স্বজন এবং জামাতের পক্ষ থেকে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এবং তারা এই প্রশাসনের উপর তাদের পরবর্তী কর্মকাণ্ড দেখে তারা পরবর্তী রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটা বিষয়, আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, যারা বিএনপি সমর্থিত অনেক লোকজনই এখন পর্যন্ত তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আর এই বিষয়ে যে জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে এই ঘটনায় কেউ কোনো নিরীহ লোক এবং যারা এই সঙ্গে জড়িত না তাদেরকে কোনোভাবে হয়রানি করা হবে না। আর এই ব্যাপারে আমরা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা জানিয়েছেন যে তারা এই ঘটনাটাকে তারা এই ঘটনাটিকে কোনোভাবে তারা দায়ী বলে তারা মেনে নিতে চাচ্ছে না। পাশাপাশি জামাতের পক্ষ থেকে কিন্তু এখানকার যে বিএনপি নেতাকর্মী রয়েছে তাদেরকে এটা দায়ী করা হচ্ছে। আর এই বিষয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে এই আসনটি একটা শান্তিপূর্ণ এলাকা এবং এখানে কোনো অবস্থাতেই তারা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা তারা চান না এবং এ ব্যাপারে তারা একটা শান্তিপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ভোট দিতে চান। এটা আমাদের সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।